মর্নিং বন্ধুরা, বৃষ্টি ভেজা একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে আজ আবারও চলে এসেছি। দেখো, এত পরিমাণে বৃষ্টি কিন্তু এ কয়দিনে হয়নি, কিন্তু খুব অতিরিক্ত পরিমাণেই বৃষ্টি হচ্ছিল। আর জানো তো, আমি দেখি আমাদের আম গাছ ফুটো হয়ে গেছে। আম গাছ ফুটো হয়ে আম গাছের মধ্যে দিয়ে কিন্তু খুবই জল পড়ছিল। আর হ্যাঁ, বৃষ্টি হলে কিন্তু বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, সেটা বৃষ্টি রোজ হোক কিংবা একদিন। আর তাই তো এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু জল মাপতে বেরিয়ে গেছি। তা মাথায় দিয়ে কতটা জল হলো আমি কিন্তু মাপামাপি করেই ফেলেছি। এই যে বৃষ্টির ছাতা আর শীতের ক্যাথা, এগুলো তো হাতছাড়া করাই যায় না। তারপরে তো একটু রেস্ট নিয়ে আমি কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। আর নিচ থেকে কিন্তু কাঁঠাল পাকা পাকা গন্ধ বেরোচ্ছিল। ছাদে এসে দেখি আমাদের এই কাঁঠালটা কিন্তু একদম পেকে গেছে। তাই তো এখন এই কাঁঠালটা পাড়তে চলে আসলাম। আরে না না না, আমি কি আর পারতে পারি? আমি তো দেখেই চলে যাব। আমি তো খবর দেব শ্বশুর মশাইকে, যাতে উনি এসে কাঁঠালটা পেড়ে ফেলতে পারে। আর এইদিকে দেখো, এত বৃষ্টিতে আমি কিন্তু একটু গান করে নিলাম। আচ্ছা, আমি কি গান করছিলাম কে বলতে পারে? তারপরেই দেখো, আমার শাশুড়ি কিন্তু সেই কাঁঠাল ভাঙাভাঙি শুরু করে দিল। আমরা কিন্তু এই বৃষ্টির সময় এখন জমিয়ে কাঁঠাল খাবো। জানি এই কাঁঠাল অনেকেই অপছন্দ করে, কিন্তু সিজনের প্রথম প্রথম আমার কিন্তু যে কোনো ফলই খেতে খুবই ভালো লাগে। আর তাই তো এখন সবাই মিলে বসে পড়লাম কাঁঠাল খেতে। দেখো, নাই নাই করে কিন্তু অনেক কাঁঠাল খেয়ে ফেলবো। সকলের জন্য কিন্তু অনেক কাঁঠাল ছাড়িয়েও রেখে দিয়েছি। আমি তাহলে এখন কাঁঠাল খাই, আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। থাক বাপু, বৃষ্টির মধ্যে আর কন্টিনিউ করে লাভ নেই, এখানেই শেষ করি।